তো আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিওটি বিশেষ করে বেশিরভাগ মা বোনদের কাজে প্রয়োজন। তো সেটা হলো কিসের জন্য? হ্যাঁ, সে বিষয়ে আলোচনা করবো, একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেক মা বোনদের দেখা গেছে কি শরীর শুকাই যায়, দিনে 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 শরীর শুকাই যায়, আস্তে 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 গায়ের চামড়া সাদা হয়ে যায়। তো গায়ের চামড়া কেন সাদা হয়? আস্তে আস্তে তার শরীর থেকে রক্ত কমতে থাকে, তখন আস্তে আস্তে সেই মানুষটি সাদা হতে থাকে আর শুকাইতে থাকে, আস্তে আস্তে তার স্বাস্থ্য কমতে থাকে। তো কেন এই সমস্যাগুলি কেন হয়? এই সমস্যাগুলি হয় যে একটা রোগ আছে শরীরে, মহিলাদের যেটাকে বলা হয় সূতিকা রোগ বলা হয়। সেই সূতিকা রোগ আস্তে আস্তে শুধু শুকাইতে যাবে, যত ভালো খাবারই খান না কেন, কিন্তু কোনো খাবারেই তার শরীরে হরমোন জোগাতে কার্যকর হয় না। কেন হয় না? সূতিকা রোগ এমন একটি খারাপ রোগ, যেমন এই সূতিকা রোগ মহিলাদের ক্ষেত্রে সূতিকা রোগ বলা হয় এবং পুরুষের ক্ষেত্রে ক্ষয়রোগ বলা হয়। দুটি বিষয় কিন্তু একই। পুরুষের ক্ষেত্রে ক্ষয়রোগ, মহিলাদের ক্ষেত্রে সূতিকা রোগ, দুইটা রোগের দুইটা নাম, কিন্তু আসলে বিষয় একটাই। তো মহিলাদের যখন এই সূতিকা রোগটি হয়, তাদেরও কি হয়? ওই যে বললাম, তাদেরও ক্ষয় হয়। এই ক্ষয়ে এটাকেই আস্তে 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 এই ক্ষয়ের থেকেই তার শরীর শুকাতে থাকে। যেমন পুরুষের যদি ক্ষয়রোগ থাকে, সে পুরুষ লোকও আস্তে আস্তে সে শুকাতে থাকে, দিনে 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 সে নিস্তব্ধ হয়ে যায়। আস্তে আস্তে সে তার শরীরের সম্পূর্ণ বল শক্তি হারিয়ে ফেলে, তার শরীরে কোনো বল শক্তি থাকে না। তো আমি আজকে সেই সূতিকা রোগ নিয়ে আলোচনা করব, যে কি হইলে, কোন ঔষধের মাধ্যমে এই সূতিকা রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন। তো যাদের এই সূতিকা রোগ আছে, তাদের এই আজকের বলা এই টিপসটি অনেক বড় পাওয়ারি শক্তিশালী টিপস, বড় কার্যকারী হবে। আর এই ভিডিওটি হয়তো যে বন্ধুরা দেখছেন, আপনাদের হয়তো কাজে না লাগতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হয়তো কোনো কাজে লাগতে পারে। আপনার হয়তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বেরাদার যারা আছে তাদের কোনো কাজে লাগে। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেই, অথচ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। আমি আপনাদের তো কথা দিয়েছি যে আপনাদেরকে আমি পাওয়ারি শক্তিশালী জিনিস দেব, শুধু আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার চ্যানেলটি লাইক করেন, আমি যাতে দেখতে পারি যে আপনারা আমার সাথে আছেন। আপনারা তো লাইক করেন না, চ্যানেলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমি দেখতে পারি। আর আপনারা কি চান সেগুলো কমেন্টে লেখেন, যেটা চাইবেন সেটাই আমি দেব, আমার কাছে সব ধরনের জিনিস আছে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সে বিষয় নিয়ে, তো বন্ধুরা ভিডিওকে টেনে টুনে স্কিপ করে দেখবেন না, তাহলে আমি নিয়মগুলো বলে যাব। নিয়মে আপনি যদি ভুল শুনে যদি আপনি ভুলভাবে ঔষধ প্রয়োগ করেন, ঔষধে কোনো কাজে লাগবে না। তো সঠিক নিয়ম আপনি শুনবেন, স্কিপ করে যাবেন না, সঠিক নিয়ম শুনে সঠিকভাবে কাজ করবেন, 100% কাজ পাবেন। তো এই সূতিকা রোগ থেকে মুক্তি পেতে হলে আজকের কি আপনার প্রয়োজন? এই সূতিকা রোগ থেকে মুক্তি পেতে হলে যে প্রয়োজন বিষয়গুলি, জিনিসগুলি আমি বলে দিব, নামগুলি বলে দিব, ধৈর্য সহকারে সবাই শুনবেন, ভালোভাবে শুনবেন। সর্বপ্রথম দরকার হইল আপনার চালিতা, পাকা চালিতা আমরা সবাই চিনি, যারা চালিতা চিনি না তারা চালিতা লিখে গুগলে সার্চ দিলেই অবশ্যই দেখবেন চলে আসবে চালিতা। তো সর্বপ্রথম আপনার দরকার হবে পাকা চালিতা থেকে আপনি করবেন বিচিগুলো বার করে নেবেন, চালিতার বিচিগুলি বের করে নেবেন, আপনি বিচিগুলি কাটবেন না, কারণ আপনার চালিতার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন হলো বিচি। তো সেই চালিতার বিচিগুলি আপনি বের করে সুন্দর করে শুকিয়ে নেবেন। তো চালিতার বিচিগুলো যখন শুকাবে, তারপরে আপনি সংগ্রহ করবেন কি, গোলমরিচ সংগ্রহ করবেন। এই গোলমরিচ সংগ্রহ করবেন আর এই চালিতার বিচি, তাহলে আপনি সর্বপ্রথম নেবেন, আপনি 48টি চালিতার বিচি নেবেন, 48টি চালিতার বিচি নেবেন, তার সাথে 48টি গোলমরিচ নেবেন। নিয়ে আপনি সুন্দর করে পেষণ করে পাটায় বেটে সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট তৈরি করে নিয়ে ছোট্ট করে ছোলা বুটের থেকেও ছোট্ট আকার করে আপনি 60টি বটিকা তৈরি করে নেবেন। এই 48 আর 48 কত হয়? 188, ঠিক আছে।
96 হয়ে যায়। ঠিক আছে? তো এই 96 যে হয়, এই 96টি দ্রব্যতে যত আপনার 60টি বটিকা হবে, ছোট ছোট 60টি বটিকা আপনি তৈরি করতেই হবে, যতটুকু সাইজ হোক না কেন 60টি বটিকা তৈরি করবেন। প্রতিদিন একটি করে বটিকা মাত্র সকালে খালি পেটে খাবেন, এবং খাওয়ার পরে সুন্দর করে কাঁচা দুধ দিয়ে দধি বসাবেন। কাঁচা দুধ দিয়ে, দেখা গেছে আগের দিন আপনি বিকেলে এক কাঁচা দুধ গ্লাসে রেখে দিলেন, তো দুধটা সুন্দর করে দধি হয়ে থাকবে। তো এটা খাওয়ার পরে, এই ঔষধটা খাওয়ার পরে সেই আপনার দধিটা খেয়ে নেবেন। কী দিয়ে খেয়ে নেবেন দধিটা? আপনি এই দধিটা সকাল যে ভাত থাকে, যেটাকে আমরা পান্তা ভাত বলি, পানি ভাত, পানি দিবেন না ভাতে, এই যে পান্তা থাকে, সেই পান্তা ভাত দিয়ে আপনি এই দধিটা দিয়ে খেয়ে নেবেন। এইভাবে যদি আপনার 7 দিন এই ঔষধ 7টা সেবন করেন, 100% গ্যারান্টি এই সতিকা রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার শরীরে আর সতিকা রোগ থাকতে পারবে না, চিরদিনের জন্য দূর হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।